আরও একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, রমজান মাস আসলে আমরা কিন্তু খরচের হাত বাড়িয়ে দেই। যারা দিন মজুর তারপরও দেখা যায় 3, 4, 5, 6, 7, 8 প্রকারের আইটেম ছাড়া ইফতারি করে না, সেহরির মধ্যে গোস্ত মাছ ছাড়া খায় না, বিভিন্নভাবে খাবার দাবার ভালো খাবারের আমাদের অভ্যস্ত হয়ে গেছে অন্তত রমজান মাসকে লক্ষ্য করে। এবার আমি বলতে চাচ্ছিলাম সম্মানিত হাজরিন, রমজান মাস একটা নফল করলে একটি ফরজের সমান, একটি ফরজ করলে 70টি ফরজের সমান, একটা দান করলে 70 দানের সমান। তাহলে আপনি যে দান করেন, মাঝে মাঝেই দান করেন, রমজান মাসে দানের হাতটা আপনাকে বাড়িয়ে দেওয়া লাগবে কি না? বিশেষ করে আমরা যেহেতু মসজিদের মধ্যে আছি, এই মসজিদের মধ্যে বিভিন্নভাবে আমরা টাকা উত্তোলন করি, মাসিক একটা হাদিয়া দেওয়া হয়, মাসিক একটা হাদিয়া দেওয়া হয়, সবাই দেয়, কম বেশি সবাই দেই। অনেকেই আবার চিন্তা করে আমি দিব বা আমি দিব না, কেন দিব, কি খরচ হবে, টাকা তো খরচ হচ্ছে না, খরচের খাত দেখতে পাচ্ছি না, বিভিন্ন অজুহাত দিয়ে আমরা কিন্তু পিছনে ফিরে আসতেছি। এটা আসলে আপনার অজুহাত নয়, এটা আপনার কাছে শয়তানের একটা ওসওসা, এটা শয়তানি একটা ওসওসা আপনার কাছে যে আমি কেন মসজিদে টাকা দিব, টাকা খরচের খাত কোথায়? টাকা খরচের খাত আছে, আপনি দেখতে পাবেন না, কারণ ওই চোখটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে শয়তান মারফতে। এজন্য সম্মানিত হাজরিন, আমি বলতে চাচ্ছিলাম রমজান মাস এসেছে, অন্য মাসে আপনি দিতে চাচ্ছেন না, দিতে পারতেছেন না, রমজান মাসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এর বেশি তো মনে হয় কেউ দেয় না, 100, 200, 300 বেশি হয়তো বা কেউ দেয় না। তাহলে এই মাসিক 200-300 টাকাটা আপনি যদি রমজান মাসে দেন, সবটাও আপনি ডাবল পাইলেন, রমজান মাসে দেওয়াও হইল। রমজান মাসে অনেক খরচ আছে, যেমন তারাবির নামাজ হয়, তারাবির নামাজের একটা এক্সট্রা হাদিয়া দেওয়ার লাগে, ইমাম সাহেবদের হাদিয়া দেওয়ার লাগে। রমজান মাসে এক্সট্রা কারেন্ট ব্যবহার হয় বেশি, কারণ অন্যান্য মাসে এশার নামাজ পড়তে 10-15 মিনিট সময় লাগে, কিন্তু তারাবির নামাজ, এশার নামাজ সব মিলায় দেখা যায় 1 ঘন্টা প্লাস সময় লাগে। আবার অন্যান্য দিনে রমজান মাসে আমরা রোজার সময় দেখা যায় জোহরের নামাজ পড়তে এসে বা আসরের নামাজ পড়তে এসে অথবা মাগরিবের ইফতারের সময় আমরা অনেক সময় ফ্যান লাইট জ্বালাই, কিন্তু অন্যান্য মাসে এত জ্বালাতে হয় না, এজন্য খরচের খাত বেশি হয়ে যায়। যে রমজান মাসে খরচের হাত আমাদেরকেও বাড়িয়ে দেওয়ার লাগবে। এবার আপনি চিন্তা করতেছেন আমি তো মাসে 50 টাকা করে দিই, আর কি দিব, দরকারটা কি? সম্মানিত হাজরিন, আপনার বাড়িতে আপনি এতদিন সন্ধ্যাবেলায় নাস্তা করলে মুড়ি আর বুট মাখে খাইতেন, অথবা বাজারের মধ্যে 2টা পরোটা খাইতেন, কিন্তু এখন রমজান মাসে আপনি নাস্তাটার মধ্যে 7টা আইটেম নিচ্ছেন কেন? বেগুনি পেঁয়াজি ছাড়া আপনার হয় না, বুন্দিয়া বুট ছাড়া হয় না, মুড়ি সাথে লাগে, খেজুর লাগে, আরও কত কিছু আমরা আইটেম যোগ করে ইফতার করতেছি। রমজান মাসে যদি আপনার আইটেম বাড়াতে হয়, তাহলে রমজান মাসে মসজিদেরও তো খরচের আইটেম বাড়তেছে, একটু হাতটা বাড়াতে হবে না আপনাকে? এবার আপনি চিন্তা করছেন মসজিদের তো নির্দিষ্ট কমিটি আছে, তারাই খরচ করুক, আমরা কেন করব? আমি তো কমিটির মধ্যে নাই। সম্মানিত হাজরিন, কমিটি মসজিদ পরিচালনার দায়িত্ব, কমিটি হইল মসজিদের একটা কর্মচারীর মতো, বেতন ছাড়া কর্মচারী, পারিশ্রমিক ছাড়া কর্মচারী, তারা শুধু দেখভাল করবে, কিন্তু যোগাতে হবে সবাইকে, আপনি আমি আমাদের সবাইকে। এজন্য মসজিদে আমরা যারা মাসিক হাদিয়া দেই না, এই কথাটা যদিও বা আমার বলা উচিত নয়, তারপরও আমাকে বলতে হয়, কারণ এই মসজিদের আমি ইমাম, পাশাপাশি আমি একজন মুসল্লি। আমার আজকে ইমামতি চলে গেলেও আমি কিন্তু এই মসজিদেরই একজন মুসল্লি, বিধায় আমাকে বলতেই হবে যে এই মসজিদ পরিচালনার জন্য যারা দায়িত্ব আছে তাদেরকে সহযোগিতা করা সবারই একান্ত দায়িত্ব, নিজ নিজ দায়িত্ব। এজন্য মাসিক হাদিয়াগুলো আপনারা নিজ নিজ দায়িত্বেই দিবেন। বিশেষ করে রমজান মাস আসলে সারা বছরের হাদিয়াটাই দেওয়ার চেষ্টা করবেন। এতে করে লাভ কি হবে? আপনি সওয়াব বেশি পাবেন। মাসে তো দেন আপনি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, এই 200 টাকা 12 মাসে যদি 2400 টাকা হয়, আপনি যদি কষ্ট করে 1 মাসে দিতে পারেন, এই রমজান মাসে রোজা থাকা অবস্থায় একের বিনিময়ে 70 যদি পান, তাহলে আপনি ক্যালকুলেশন করবেন, বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে টিপে দেখবেন যে এই রমজান মাসে কত টাকা দান করলে কত সওয়াব পাওয়া যাবে, এত সওয়াব আপনার দরকার আছে কি না। সম্মানিত হাজরিন, সর্বোপরি এতটুকু বলতে চাচ্ছিলাম, জাকাত বিষয়ে আলোচনা করা হইল। যাদের আমরা টাকার মালিক আছি, 1 বছর আমাদের টাকা যোগান আছে, জমা করে রেখেছি, অবশ্যই আমরা জাকাত দিব। জাকাত কিন্তু মসজিদে দেওয়া যাবে না, এটা বলে রাখলাম, জাকাত মসজিদে দেওয়া যাবে না, মসজিদের কোনো উন্নয়নমূলক কাজে দেওয়া যাবে না। এজন্য জাকাত দিতে হবে এতিম মিসকিন, 8টা খাত আছে,
সম্মানিত হাজরিন, এই 8 টাকার হয়তো বা অন্য কোনো সময়, অথবা যদি কারো প্রয়োজন হয় পার্সোনালিভাবে জেনে নেবেন, সময় যেহেতু সংক্ষেপ। পাশাপাশি মসজিদে আপনারা এক্সট্রাভাবে দান করবেন, নিজের টাকা থেকে দান করবেন, নিজের সম্পদ থেকে দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মসজিদে বেশি বেশি করে দান করার, যাদের উপর জাকাত ফরজ, আমরা সকলে যেন সঠিকভাবে জাকাত প্রদান করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।